মধ্যপ্রাচ্যের আকাশে এমন কিছু ঘটে গেছে যা পুরো অঞ্চলের ভারসাম্যই পাল্টে দিতে পারে। গত কয়েকদিনে ইরানের একটি সামরিক বিমানবন্দরে রাশিয়ার বেশ কয়েকটি বড় কার্গো বিমান অবতরণ করেছে। তবে এটা নিয়ে যতটা না আলোচনা হয়েছে তার চেয়েও বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে একেবারেই ভিন্ন একটা ঘটনাকে কেন্দ্র করে। কিছু ছবি এবং ভিডিও ফুটেজ সামনে এসেছে যেখানে ইরানের আকাশে একটি বিশাল আকারের অত্যাধুনিক বিমান উঠতে দেখা গেছে। শুধু একটি বিমানই নয়, বরং সেই বিমানের সাথে আরও কয়েকটি ফাইটার জেট এসকর্ট হিসেবে উঠছিল। এই দৃশ্য দেখার পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক মহল এবং গোয়েন্দা সংস্থাগুলোতে তীব্র আলোচনা শুরু হয়ে গেছে। কারণ এই বিমানটিকে দেখতে অনেকটাই রাশিয়ার কিংবদন্তি Tu-160 বোমারু বিমানের মতো। এই বিশেষ বিমানটি মূলত একটি কৌশলগত বোমারু বিমান, যাকে অনেকেই হোয়াইট সোয়ান বা সাদা রাজহাঁস নামে চেনেন। এই নামের পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। বিমানটির গায়ে সাদা রং থাকে এবং এর বিশাল আকৃতি এবং আকাশে ওড়ার সময় এর অনন্য গঠনের কারণে একে অনেকটাই রাজহাঁসের মতো দেখায়। তবে সুন্দর নামের পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর ক্ষমতা যা যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময়ই নীরব থাকতে পছন্দ করেন বেশি। তিনি বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণত প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না। এ কারণেই রাশিয়া কী পরিকল্পনা করছে তা আগে থেকে বোঝা অনেক ক্ষেত্রেই দুরূহ হয়ে পড়ে। রাশিয়া এবং ইরানের মধ্যে বহু বছরের পুরনো কৌশলগত সম্পর্ক রয়েছে, তাই ইরানের আকাশ সীমায় এমন একটি বিমান টহল দিতে দেখা হয়তো পুরোপুরি অস্বাভাবিক নয়। কিন্তু এই ঘটনা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইসরায়েলে, কারণ এই বিমানের যে ক্ষমতা রয়েছে তা সত্যি মাথায় রাখার মতো। Tu-160 হল বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুততম সুপারসোনিক বোমারু বিমানগুলোর মধ্যে একটি। সোভিয়েত ইউনিয়নের সময়কালে এই বিমানটি তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে রাশিয়া একে আরও উন্নত প্রযুক্তি দিয়ে আধুনিকায়ন করেছে। এই বিমানের আকার সত্যিকার অর্থেই বিশাল। এর দৈর্ঘ্য প্রায় 55 কিলোমিটার বা প্রায় 177 ফুটের কাছাকাছি। এর মানে হলো এটি একটি বড় যাত্রীবাহী বিমানের থেকেও অনেক বেশি বড়। খালি অবস্থায় এই বিমানের ওজন প্রায় 110 টনের মতো, আর সম্পূর্ণ জ্বালানি ও অস্ত্রশস্ত্র সহ ওড়ার সময় এর সর্বোচ্চ ওজন প্রায় 275 টন পর্যন্ত পৌঁছাতে পারে। আরও একটি চমকপ্রদ বিষয় হলো এই বিমান বিপুল পরিমাণ অস্ত্র বহন করতে সক্ষম। বিভিন্ন সূত্র অনুযায়ী এটি প্রায় 45 টন পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র এবং মিসাইল বহন করতে পারে। এই বিমানের গতিবেগও অসাধারণ। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটারের কাছাকাছি পৌঁছাতে পারে। সাধারণ বোমারু বিমানের তুলনায় এর গতি অনেক বেশি এবং অনেক ফাইটার জেটের সমান। এর সাথে 4টি অত্যন্ত শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন লাগানো আছে, ফলে বোমারু বিমান হওয়া সত্ত্বেও এর গতি অনেক যুদ্ধ বিমানের চেয়েও বেশি। এই বিমান একবার জ্বালানি ভর্তি করে প্রায় 12 থেকে 13,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সহজভাবে বলতে গেলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে সক্ষম। আবার প্রয়োজন হলে আকাশে উড়ন্ত অবস্থায় অন্য ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নিয়ে আবারও দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। Tu-160 সম্পূর্ণভাবে স্টেলথ বিমান না হলেও এর ডিজাইনে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার কারণে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে একে শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়ে। কারণ এই বিমান তার শরীরের ভেতরে সব ধরনের মিসাইল এবং বোমা লুকিয়ে রাখে। পাশাপাশি এই বিমান মাটি থেকে কয়েক কিলোমিটার উচ্চতায় উঠতে পারে, তাই সাধারণ ভূমিভিত্তিক রাডার দিয়ে একে ট্র্যাক করা কঠিন হয়ে যায়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এই বিমান রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে চলাচল করে। এর ফলে এর যোগাযোগ ব্যবস্থা এবং তথ্য ডিকোড করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আরেকটি অবাক করা দিক হল এই বোমারু বিমানের আক্রমণ কৌশল। সাধারণ বোমারু বিমানের মতো একে শত্রুর আকাশসীমায় প্রবেশ করতে হয় না, কারণ এটি অত্যন্ত দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। এরপর সেই মিসাইল নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। তাই যদি সত্যি ইরানের আকাশে এই ধরনের বিমান নিয়মিত টহল দিতে থাকে, তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকগুণ শক্তিশালী হয়ে উঠবে। এখন প্রশ্ন হলো, এই বিমান ইরানে কেন এসেছে এবং এর উদ্দেশ্য ঠিক কী? যদিও ইরান কিংবা রাশিয়া কোনো পক্ষই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি, আনুষ্ঠানিক কোনো বিবৃতিও দেয়নি। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, এটি হতে পারে একটি যৌথ সামরিক মহড়ার অংশ। রাশিয়া এবং ইরান অতীতেও একসাথে বিভিন্ন সামরিক মহড়া করেছে। দ্বিতীয়ত, এটি হতে পারে ইরানি পাইলট এবং প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে।
তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে এটি একটি স্পষ্ট বার্তা পাঠানো, বিশেষত আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্যে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা এই ঘটনায় বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন, কারণ ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই চরম পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে যদি ইরানের কাছে এমন একটি শক্তিশালী বোমারু বিমানের সুবিধা থাকে, তাহলে পুরো অঞ্চলের ভারসাম্যই বদলে যেতে পারে। কারণ এই বিমান থেকে ছোড়া মিসাইল ইসরায়েলের যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে সক্ষম। আর এই মিসাইল এতটাই দ্রুতগতির এবং উন্নত প্রযুক্তির যে এগুলো আটকানো অত্যন্ত কঠিন। পাশাপাশি এই বিমানের আরেকটি বিশেষ ক্ষমতা হলো এটি পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম। যদিও এখনও পর্যন্ত কোনো প্রমাণ নেই যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, কিন্তু এই ধরনের বিমানের উপস্থিতি এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে যদি এই বিষয়ে নতুন কোনো স্যাটেলাইট ছবি বা সরকারি তথ্য কিংবা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হয়, তাহলে হয়তো পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে। তবে একটি বিষয় নিশ্চিতভাবে বলা যায় যে ইরান গত কয়েক বছরে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল প্রযুক্তি এবং সামগ্রিক সামরিক সক্ষমতা উন্নত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সাথে, বিশেষত রাশিয়া এবং চীনের সাথে প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। ফলে ইরান নিজেদেরকে একটি শক্ত অবস্থানে নিয়ে যেতে সম্ভব হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষত পশ্চিমা শক্তিগুলো এখন এই অঞ্চলের প্রতিটি বড় সামরিক ঘটনার দিকে অত্যন্ত কাছ থেকে নজর রাখছে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো স্যাটেলাইটের মাধ্যমে ইরানের প্রতিটি সামরিক স্থাপনা পর্যবেক্ষণ করছে। তারা বুঝতে চাইছে রাশিয়া ঠিক কী পরিমাণ সামরিক সহযোগিতা ইরানকে দিচ্ছে। আর সে কারণেই ইরানের আকাশে দেখা যাওয়া সেই রহস্যময় বিশাল বিমান নিয়ে এত তীব্র আলোচনা শুরু হয়েছে। কিছু বিশ্লেষক মনে করেন এটি হয়তো একটি সাময়িক পরিদর্শন মাত্র এবং বিমানটি শীঘ্রই রাশিয়ায় ফিরে যাবে, কিন্তু অন্যরা বিশ্বাস করেন এটি হতে পারে একটি দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতার শুরু। যদি রাশিয়া সত্যি ইরানকে এই ধরনের বিমান ব্যবহারের সুযোগ দেয় বা এমনকি স্থায়ীভাবে সরবরাহ করে, তাহলে মধ্যপ্রাচ্যের পুরো নিরাপত্তা পরিস্থিতি আমূল বদলে যাবে। ইসরায়েল ইতিমধ্যেই তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে। তারা আমেরিকার সাথে আলোচনা করছে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের জন্য, কারণ এই ধরনের বিমান থেকে ছোড়া মিসাইল আটকানো বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থায় অত্যন্ত কঠিন। আমেরিকাও এই পরিস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তিত, কারণ মধ্যপ্রাচ্যে তাদের অনেক স্বার্থ জড়িত এবং অনেক সামরিক ঘাঁটি রয়েছে। যদি ইরান এই ধরনের শক্তিশালী বিমানের সহায়তা পায়, তাহলে এই ঘাঁটিগুলো ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত সবাই এই ঘটনা নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে যায় তা দেখার বিষয়। তবে একটা বিষয় পরিষ্কার যে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক শক্তির আবির্ভাব ঘটেছে এবং এই শক্তি পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।